আগের ভিডিওতে সত্যনারায়ণ পুজো অধিবাস এই পার্টটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সত্যি এই ভিডিওটা আমার নিজের কাছে খুব স্পেশাল। এই ভিডিওতে তোমরা ননদিনীর গায়ে হলুদ, বিয়ে, বাসি বিয়ে, বিদায় বেলা সব কিছুই দেখতে পাবে। জল সাজতে যাওয়ার সময় ন্যাশনাল হাইওয়েতে একটা দুর্ঘটনার মুখোমুখি হই। এক মুহূর্তের জন্য আতঙ্কে পড়ে গেছিলাম সবাই। সব কিছুই এই ভিডিওতে দেখতে পারো। ভিডিওটা অবশ্যই এন্ড পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। বুনুর নতুন জীবনে নতুন রঙের ছোঁয়া। শুরু করলাম ভিডিওটা গায়ে হলুদের পর্ব দিয়ে। রীতিমতো সকলেই ব্যস্ত হয়ে পড়েছিলাম, যে যার মতো নিজের কাজে। পিপিমণির বিয়ের মুহূর্তগুলোতে ছোট্ট মামাটা কি করছে সেটাও অবশ্য দেখো কিন্তু। বেরিয়ে পড়লাম জল আনতে যাওয়ার জন্য, কিন্তু চোখের পলকে নিমেষেই ঘটে গেল দুর্ঘটনা। হঠাৎ দেখি একটা ছোট্ট বাচ্চা বাইকের সামনে আঘাত পেয়ে অজ্ঞান হয়ে রাস্তায় লটিয়ে পড়লো। একেবারে আমাদের সামনে বরমশাইয়ের সঙ্গে সঙ্গে সেই বাইকে করে বাচ্চাটিকে নিয়ে গেল হসপিটালে। তবে লোকটি খুব ভালো ছিল, সহযোগিতাও করেছে। কিন্তু বাচ্চাটিকে ট্রান্সফার করা হয়েছে রায়গঞ্জে। পরে খবর পাই সুস্থ আছে। তবে গিয়ে আমরা একটু নিশ্চিন্ত হয়েছিলাম। তারপরে দেখি ইনাদেরও আগমন হলো। ইনাদের আশীর্বাদ ছাড়া বিয়ে বলতে পারো অসম্পূর্ণ। আমাদের বিয়ের সময়ও এসেছিল, আমাদের বাবার বাড়িতেও আর এই বাড়িতেও। ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। এই দেখো আমাদের ছোট্ট মাম্মা, কেমন লাগছে সেটা তোমরাই বলো। সবার কোলে কোলে পিপিমণির বিয়ে এনজয় করছে। অবশ্য কখনো কখনো চারিদিকে এত লোকজনের আনাগোনা, এত সাউন্ড, সবকিছু দেখে একটু বিরক্তি বোধও করছিল। কিছুক্ষণের মধ্যে বর চলে আসবে, শুরু হবে বিয়ের সানাই। আমিও রেডি হয়ে গেছি, বাড়ির সকলেও রেডি হয়ে গেছে। চলো তাহলে বিয়ে বাড়িতে রওনা দেওয়া যাক। এর আগের ভিডিওটাতে আমাদের পক্ষ থেকে বুনুকে কি দেওয়া হবে সেই গিফট কালেকশনগুলো দেখিয়েছি। সোনা বাঁধানো পলাটা দিদা এখন বুনুকে পরিয়ে দিচ্ছে, আন্টিটা পরে দেওয়া হবে। শ্বশুর শাশুড়ি মার তরফ থেকে যে ইয়ারিংটা নেওয়া হয়েছে সেটাও পরে দেওয়া হবে। তবে ওই ভিডিওটাতে শুধু গিফট কালেকশন নয়, ওই ভিডিওটাতে সত্যনারায়ণ পুজো অধিবাসের পর্বটাও তোমাদের সাথে শেয়ার করি। অনেকেই ওই ভিডিওটা দেখেছো আর তোমাদের মধ্যে অনেকেরই ওই ভিডিওটা ভালো লেগেছে, সুন্দর সুন্দর কমেন্টও করেছো। আশা করছি এই ভিডিওটাও ভালো লাগবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। মামাটাকে নিয়ে খুব একটা ভিডিও কালেক্ট না করতে পারলেও কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। তবে বলতে পারো সবার কোলে কোলে বেশ ভালোই ছিল। মায়ের কাছে যখনই যেতাম মা তখন বলতো খেয়ে নাও, চেঞ্জ করো, রেডি হও, অনুষ্ঠান অ্যাটেন্ড করো। কিন্তু নিজেই দেখো একটুও সময় পাইনি। একটা সুন্দর শাড়ি নিয়েছিল বিয়েতে পরার জন্য, সেটারও আর সময় হলো না। দেখতে দেখতে জামাই বরণও শুরু হলো। এটারই তো অপেক্ষায় ছিলাম আমরা সকলে। আমাদের মধ্যে আবার নিয়মে আছে নতুন জামাইকে বরণ করার সময়, মানে বর নামানোর সময় কিছু একটা দিতে হয়। তাই জ্যাঠামশাই উপরে ব্রেসলেটটা দিয়ে নতুন জামাইকে বরণ করলো। শুধু আমরাই নয়, ছোট্ট মামাটাও কিন্তু অপেক্ষায় ছিল এতক্ষণ।
সুযোগ পেয়ে দিচ্ছে না, জামাই আমি দেখে নিচ্ছে কি তো ভালো করে দেখে না। শুভদৃষ্টি, মালা বদল সবই হলো। এবার শুরু হবে বিয়ের মন্ত্রপাঠ। ছোট্ট ভাইটা আমাদের এত লাজু যে জামাইবাবুর কাছে কোনো আবদারি করলো না। বোনের বিয়ে বলে কথা, বরমশাইয়ের দেখা এতক্ষণে পেলাম। যাবো দেখতে দেখতে বিয়েও সম্পূর্ণ হলো আর অনেক রাত হয়ে গেছে। আমাদের ছোট্ট মাম্মাটা কি সুন্দর কোলে ঘুম দিচ্ছে দেখো। তবে বিয়ের পর্ব এখানেই শেষ নয়, বাসি বিয়ে এখনো বাকি আছে। আর এই ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম বিদায়ের পর্বটাও দেখাবো। ভিডিওর প্রথম পার্টটা এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের দিন বাসি বিয়ের অনুষ্ঠান নিয়ে। আমাদের মধ্যে সিঁদুর দানটা বাসি বিয়ের সময়ই করা হয়, সূর্যকে সাক্ষী রেখে। তবে বুনুর আশীর্বাদের পর্বটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। সেই সময় ছোট্ট মাম্মা একটু বিরক্তি বোধ করছিল, তাই সেই মুহূর্তটাতে সেখানে উপস্থিত থাকতে পারিনি। দেখতে দেখতে বিদায় বেলাও কাছে এলো। এবার বিদায় জানাতে হবে। তবে সেই মুহূর্তে ভিডিও করার মতো পরিস্থিতিতে ছিলাম না।
এখনো এই ভিডিওগুলো দেখলে চোখে জল চলে আসে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। সকলে ভালো থেকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।